তো আমরা বাপ বেটা আমাদের বর্তমান জেলার রায়না থানায় জলসা করতে গেছি, এক স্টেজে বাপ বেটার জলসা। মগরবের নামাজ পড়লাম মসজিদে গিয়ে, মসজিদের পাশেই শ্যাওড়া গাছ, ওই গাছের তলায় এক হারামখোর তাবিজ লিখছে। আমি নামাজ পড়ার পরে বললাম, হ্যাঁ গো হুজুর নামাজ পড়বে না? বলে হুজুর মনে মনে নামাজ পড়ে, তোর হুজুরের বীজ মারবো আজকে আমি জলসা। আমাকে জলসায় চাপার আগে বলছে, হুজুর এসব নিয়ে কিছু বলবে না। আমি ওইটাই তো বলবো, আমি ওইটাই বলবো। আশ্চর্য লাগে, বলছে মারিফত পেয়েছে, নামাজ মাফ হয়েছে। আল্লাহর কসম, তারা বুখারী শরীফের হাদিস খুলে দেখে নাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি জিন্দেগির আখরি ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করিয়েছেন। নবীজি নামাজ আদায় করেছেন, নবীজির নামাজ মাফ হয়নি ওই অবস্থাতেও। আর হারামখোর বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। ছাঁটা জুতো মারুন যে বলবে মারিফত পেয়েছি। কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি কারণ নাম ধরে এখনো পর্যন্ত গালি দিইনি, আমি খালি নামগুলো বলে দিলাম যারা আমাদেরকে কাফের ফতোয়া দেয়। মুফতি জাহাঙ্গীর, বড় কষ্ট লাগে আপনাদের এই 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায় 1.5 মাস আগে জলসা করতে গেছি। আমাকে বললেন, হুজুর কোনো রং কথা বলবেন না। আমি বললাম খালি কোরআনের তাফসীর করব। বললে হুজুর ঠিক আছে। আমি বললাম কিন্তু কেউ যদি রং কথা বলে তাকেও আমি ছেড়ে দেবো না। বলে ঠিক আছে। আমি 1.5 ঘন্টা বক্তব্য দিলাম। একজন হুজুর ফোন করে বলছে, ইয়াসিন যদি স্টেজে থাকে আমি গিয়ে যদি দেখি আমি ঘুরে পালিয়ে আসবো, ওকে আগে নামিয়ে দিতে হবে। আমাকে 10 মিনিট আগে বলে ছেড়ে দাম। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, টাকা ফেঁকো, পয়সা ফেঁকো, তামাশা দেখো, চ ঘর পালিয়েছ। আমি বেরিয়ে গেলাম, রাস্তাতে হুজুরের গাড়ি আমার গাড়ি ওভারটেক হচ্ছে, হয়ে গেল। তারপরের দিন সকালে সেই গ্রামের যুবকরাই, তারা কেউ আমার পক্ষের লোক লয়, সেই যুবকরাই ফোন করে বলছে, হুজুর কালকে ডেট পাওয়া যাবে? কিন্তু কালকে জলসা করে এলাম, আবার কালকে? বলে ঝামেলা হয়েছে। কি হয়েছে? বলে আপনি 1.5 ঘন্টা কোরআনের তাফসীর শুনিয়ে গেলেন, তারপরে যিনি এসছিলেন হুজুরদের সন্তান 1.5 ঘন্টায় আপনার নাম ধরে ধরে গালি দিয়েছে। 1.5 ঘন্টা বায়ান করে নাই, গালি দিয়েছে। আমি বললাম তেনারা বড় মানুষের ছেলে, তো তেনাদের কাছ থেকে আপনারা তার থেকে ভালো কি আশা করতে পারেন? আর আমরা খারাপ মানুষের মৌলবি শওকতের বেটা। আমি, আমার আব্বাজান একজন বিজ্ঞ আলেম, আমি তার ছেলে, তো আমার কাছ থেকে যেটা পাবার পেয়েছেন। আর তারা আরো বড় অলির বেটা, অলির পুতা, তার কাছ থেকে যেটা পাবেন সেটা পেয়েছেন, অসুবিধা নেই। আর আমি ঝগড়া করতে যাব না, সামনে বছরে ডেট করবে, জলসা করব। আল্লাহর কৃপায় যতগুলো জলসা করলাম, কোন বাপের বেটা যদি বলে দেয় ইয়াসিন সাহেব দাউদ নিবার সময় জিজ্ঞেস করেছে জলসায় আর কে বক্তা আছে, আমি মৌলবি শওকতের বেটা জিজ্ঞেস করি না। কেন? আমি কোরআন হাদিস বলবো, হক কথা বলবো, আমার ভয় নেই। কিন্তু আমার নাম শুনলে অনেকজন বলে আমি আর দাউদ লুব না। সেই দিনে একজন এসছিল 24 পরগনা থেকে, তাকে 7টা হুজুর ফোন করে বলেছে, আরে ওই কাফেরের সঙ্গে জলসা করবি, তুইও কাফের হয়ে যাবে। সে উত্তর দেয়নি, সে আমাকে শোনাচ্ছিল, হুজুর এরকম এরকম ফোন এসেছিল। আমি তাহলে তুমি আর পর কি করবে, কলমা পড়ার চেষ্টা কর। আজকে আমার সাথে জলসা করলে, দেখা করলে, কষ্টটা কোথায় জানেন? মানুষ যখন হক বলে, হকের পক্ষে লোক কম। যারা আমার বাপের বয়সী আছেন তিনারা জানেন, এমন একটা যুগ ছিল লোক মিথ্যা কথা বলতে ভয় খেত, পাপ হবে বলে। এখন একটা যুগ এসছে মানুষ সত্য বলতে ভয় পায়, কেউ কলারটা ধরবে বলে। বিসমিল্লাহ। তা না হলে আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আলেম চিনতে শিখুন, দিন শিখুন। দিন কাকে বলে? আপনাকে কেউ ধোঁকা দিতে পারবে না। আজকে গোটা পৃথিবীটা ধোঁকায়, প্রতারণায়, প্রবঞ্চনায় পড়ে গেছে। এই মুহররমের মাস আসছে, কত গালি গোলজ চলবে দেখুন। ওই জন্যে মুহররমের মাস আসছে, তার আগেই আমি বয়ান করে দিয়ে গেলাম যেন তাদের কাছে পৌঁছায় মেসেজটা। হে মুসলিম যুবক, আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহর কৃপায় আমি অনুরোধ করে বলছি, আপনাদেরকে দাওয়াত দিলাম,
যে কোনো দুজন ব্যক্তি আসুন, চারজন আসুন আমার মাদ্রাসায়, আমি গাড়ি ভাড়া করে দেবো। যেহেতু মহররম মাসে আমার জলসা আছে, 10ই মহররম হাওড়া জেলায় আছে, আপনার 9ই মহররম মেদিনীপুরে আছে, আমার জলসা আছে মহররম মাসে। আপনি আসুন 10ই মহররম আমার মাদ্রাসায়, দুপুরে খানা খাবেন, রাত্রে থাকবেন, গাড়ি ভাড়া করে দেবো। রাত্রি 9টার সময় আমার মাদ্রাসা থেকে বেরিয়ে বর্ধমান টাউন বড় বাজারে নিয়ে যাবে আপনাদিকে। সেখানে খালি তাকিয়ে দেখবেন মুসলিমদের ছেলে মেয়েরা মদ খেয়ে কিভাবে অবাধে ড্যান্স করছে হিন্দি গান লাগিয়ে। সেটাকে কিন্তু এরা দিন বলছে, সেটাকে কিন্তু এরা বলছে এটাই দিন। আশ্চর্যের বিষয় কি জানেন, আমি বর্ধমান টাউন একটা খাগড়াগড় বলে মাদ্রাসা, খাগড়াগড় কাণ্ড হয়েছিল শুনেছিলেন, যেখানে বোম ব্লাস্ট হয়েছিল, সেখানে একটা মাদ্রাসা আছে, আমি ওখানে পড়িয়েছি, 4 বছর শিক্ষক ছিলাম ফারাক হওয়ার পরে প্রথম জীবনে। তো সেইখানে থাকতে থাকতে আমি যখন বাড়ি যেতাম, বর্ধমান টাউনের সব থেকে বড় মিষ্টির দোকানের নাম হচ্ছে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার। সীতাভোগ মিহিদানা খেতে গেলে রাধা বল্লভে যেতে হবে। ওই স্টেশন থেকে, রেল স্টেশন থেকে কিনে এনে বদনাম করবেন না, বর্ধমানের সীতাভোগ মিহিদানা ভালো নয়, দামি দোকানে যেতে হবে। সেই দোকানটার নাম হচ্ছে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার। 150 থেকে 200টা কোয়ালিটি আছে মিষ্টির খালি দোকানটায়। তো আমি আমার মেয়ের জন্য মিষ্টি কিনছি, আর একটা ছেলে কোমরে দড়ি বেঁধে খালি পায়ে, হাতে থামস আপের বোতল আছে, হেঁটে যাচ্ছে, হুজুর ভালো আছে, ভালো আছে, কি হলো? বলছে আমি হযরতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পাইনি, তাই আমি উপোস আছি, আমিও 3 দিন পানি পান করব না। আমরা হাতে যে থামস আপের বোতল বলছে বাকি সব মাল চালাচ্ছি, তখন আমি বুঝলাম ওই মালটাও চালাইছে। কতটা বুঝতে পারেননি আমার? বলছে 3 দিন পানি পান করব না, কিন্তু হাতে থামস আপের বোতল আর ভেতরে চালিয়েছে 1 গিলাস মদ। তবে তো ওই কথাটা বলছে। কি সব আমাদের মতো মৌলবীদিকে দেখছেন? আমাদের বর্ধমানে গেলে নাটক দেখতে পাবেন, বর্ধমান, বীরভূম, একজন বলছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। এরকম পরেজগার আছে আপনাদের গায়ে? কোনো মৌলবী দেশেতে খুঁজে পাবেন? মুসল্লা বিছিয়ে আগুনের ওপরে মহররমের দিনে নামাজ পড়ছে, কিন্তু হারামখোর জীবনে নামাজ পড়ে না, 1 ওয়াক্তের নামাজ পড়ে না, 2 রাকাত নফল নামাজ পড়বে মুসল্লা বিছিয়ে আগুনের ওপরে। আমাকে একজন যুবক জিজ্ঞেস করছে, তোমাদের ইমান কি অত মজবুত হয়েছে, আগুনের ওপরে নামাজ পড়তে পারবে? আমরা না ভাই, আগুনের ওপরে নামাজ তখন পড়া যাবে যখন গাঁজা খাওয়া যাবে তখন। কেন উমাল গাঁজা খেয়েছে বলে আগুনের উপরে নামাজ পড়ছে, আমরা পারবো না, গাঁজাও খেতে পারবো না, আগুনের উপরে নামাজও পড়তে পারবো না। এই হচ্ছে মুসলমানের হাল। কষ্ট লাগে, মুহররমের দিনে নামাজ নাই, মুহররমের রোজা নাই, কিচ্ছু নাই, খালি আছে কি নাচ গানা, সিন্নি, আগরবাতি, মোমবাতি আর ফুলানে ফুলানে। আপনারা বলুন, হযরতে হোসেন শহীদ হয়েছেন কোথায়? কথা বলে না, কোথায়? বাগদাদে, ইরাকের মাটিতে কারবালার প্রান্তরে শুয়ে আছেন। একটা মানুষের কটা কবর হয়? কথা বলে না, একটা হয়। কিন্তু আশ্চর্য লাগে, ইরাকের মাটিতে হযরতে হোসেন শহীদ হয়ে শুয়ে আছেন। তার মঞ্জিল মাটি হচ্ছে 24 পরগনায়, তার মঞ্জিল মাটি হচ্ছে দেগঙ্গা থানায়, তার মঞ্জিল মাটি হচ্ছে দত্তপুকুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে হাওড়ায়, তার মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, তার মঞ্জিল মাটি হচ্ছে বোম্বে, তার মঞ্জিল মাটি হচ্ছে লখনৌ, তার মঞ্জিল মাটি হচ্ছে আপনার উত্তরপ্রদেশ। আমি খালি চিন্তা করি, আচ্ছা আপনারা বলুন, ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? সত্যের উপরে। কিন্তু আশ্চর্য কি বিষয় জানেন, আজকে এতগুলো একটা মানুষের কবর, সমস্তগুলো মিথ্যা, একমাত্র ইরাকে যিনি শুয়ে আছেন ওইটাই একটা সত্য কবর, বাকিগুলো সব মিথ্যা। আমার বর্ধমানে আমার এলাকায় এক জায়গায় ফাইসালা করতে গেলাম, একদল বলছে ওরস করবো আর একদল বলছে করতে দেবো না। আমাকে সিলেক্ট করা হলো, হুজুর ফাইসালা করবে, মানে 2 দলই এসো। আমি বললাম বাবা তুমি কেন ওরস করতে দিবে না? আজ 30 বছর ওরস করছে। বলছে জায়গাটা আমার বাপের। আচ্ছা আচ্ছা, তুমি যে করছো
তোমার এই মাজারে কোন হুজুর শুয়ে আছে? বলছে কোনো হুজুর নাই, পাথর চাবড়ি থেকে আমি পাথর এনে কবর করেছি। মানে মালটা গোটাই ফাঁকা। আমাদের ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে মাল নাই, ফাঁকা। শুনেছেন? আমাদের মতো মৌলবীর কোনোদিন কবর রেল লাইনের ধারে আর ঠিক রোডের সাইডে, বাস স্ট্যান্ডের ধারে। আপনি যান বীরভূম, মাল্লারপুরের কাছে রোডের গায়ে মাজার আছে। কি বুঝলেন? দিল্লিতে 2টো স্টেশনের মধ্যেখানে মাজার আছে। দেখেছেন না? দেখেন নাই দিল্লি স্টেশনে? দেখেন নাই? স্টেশনের মধ্যেখানে মাজার। আমি খালি চিন্তা করি, এমন জায়গায় সব মাজারগুলো করেছে যেন মাল ছুল্লি এসে পড়ে। আর লরির ড্রাইভাররা কি বললেন, তারা দেখে শালা সব বিপদ বাবার হাতে। ওরে বাবরে, বাবা মকদুম বাবা, ঝাড়াম। চাদর টাঙানো আছে, লেখা আছে পয়সা ফেলো জান্নাতে যাও। শালা চাদরে জান্নাত। আমরা শুনেছি দিনদার হতে হয়, আইয়ুহুম আহসানু আমালা, ভালো আমল করো তবে কিয়ামতের দিনটা পরিবর্তন হবে। এরা বলছে মাতাল হোক, গাঁজাখোর হোক, জিনাখোর হোক, জান্নাত রেডি। কেন রেডি? বলে কোনো অসুবিধা নাই, হুজুররা আছে দোয়া করে পার করিয়ে দিবে। যদি মৌলবীদের দোয়াতে পাপ করার পরেও জান্নাতে যাওয়া যেত, আল্লাহ নবীর চাচা কলমা পড়ে নিত। আল্লাহ নবীর চাচার জন্য নবীজি দোয়া করতে চেয়েছেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, নবীজি যখন চাচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন, তোমরা কান খুলে শুনে নাও, তোমাদের জন্য জানা উচিত। নবী এবং মুমিন দিকে আল্লাহ নসিহত করলেন, যারা বেঈমান কাফের মুশরিক হয়ে বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। রাসূলের দোয়া বন্ধ হলো, আল্লাহর হাবিব দোয়া বন্ধ করে দিলেন। আর তুমি বলছো গাঁজা খাবে, মদ খাবে, জিনা করবে, সুদ খাবে, বদ্দিনীর ওপরে টিকে থাকবে, আর তোমার হুজুর তোমাকে দোয়া করে পার করাবে। তোমার হুজুরও মার খাবে আর তুমিও মার খাবে। লিখে নিয়ে যাও। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। পাপ থেকে, শিরকের পাপ থেকে, বদ্দিনী থেকে আল্লাহ হেফাজত করুক। প্রত্যেকটা বাড়িতে, যাদের বাড়িতে মানে কোরআন নাই, কালকে কিনে নেবেন। যাদের বাড়িতে বড় বড় আলেমের লেখা বই নেই, নিয়ে নিবেন। আজকে হালত এত নাজুক, আজকে আপনি আপনার মা বোনকে রুখে রাখতে পারেননি। ইসলামী শরীয়তে মেলা হারাম, অথচ একটা জলসা করে আপনি মেলা বসিয়ে মেয়েদিকে রাস্তায় তুলে দিলেন। এর থেকে বড় দুর্নীতি আর কি আছে? এর থেকে বড় বদ্দিনী আর কি আছে? আপনি মনে করছেন আজকের জলসায় নেকি হবে, তার থেকে বেশি পাপ হয়ে গেছে আপনার মেলাতে। আসরের পর থেকে যে মেলাটা বসিয়েছেন, তার থেকে বেশি পাপ হয়ে গেছে। কেন? মেয়ে বালিগ হয়ে গেলে তার জন্য পর্দা করা ফরজ। যারা নিজেদের মেয়েদিকে বিবাহের আগে পর্যন্ত, যে বাবারা নিজের মেয়েকে পর্দাই রাখতে পারবে না, কিয়ামতের দিনে সেই বাবারা দায়ী হবে। যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখতে পারবে না, কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে দায়ী করবেন। হার হালতে পর্দা করতে হবে। কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। এটা কোরআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আর কোন নবীর বিবি, নবীর বিবিরা এবং সাহাবীদের বিবিরা নিজের হুজরাখানা থেকে নোকটা পর্যন্ত বের করেনি। আজকে কষ্ট লাগে, আপনি নিজেকে মুমিন বলছেন, ফজরের নামাজ পড়বেন মসজিদে, সকালবেলায় উঠে দেগঙ্গা বাজারে যাবেন বউকে নিয়ে ডাক্তার দেখাতে কিংবা বাজার করতে, আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট, আর পেছনে বিবি বসে আছে, বিবির পেটু বেরিয়ে আছে আর পিটু বেরিয়ে আছে, অথচ আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন। অথচ কোরআন বলছে ঢেকে দাও। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, সব থেকে বেশি নারীকে অধিকার দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসল কথা, আপনি মুসলিমই টিকতে চিনতে পারেননি।
মসজিদে প্রবেশ করলে মুসলমান হওয়া যায় না। আমাদের দেশে ঈদের নামাজি আলাদা, জুম্মার নামাজি আলাদা, 5 ওয়াক্তের আলাদা, জিন্দেগির আলাদা। কেউ কেউ জিন্দেগিতে একবার নামাজ পড়ে। এই কিছুদিন আগে দেখলাম, 2-4 দিন আগে, ইকবাল বলে একটা ছেলে আর্টিস্ট সতরঙ্গ সিনহার মেয়েকে বিবাহ করেছে। অনেক অমুসলিম ভাইরা কমেন্ট করছে, हिंदू का कोई लड़का नहीं था क्या, हाँ इसे शादी क्यों नहीं किया, मुसलमान को शादी किया। अबे वो मुसलमान है नहीं, तुम्हें पता ही नहीं। उसको मुसलमान कहना ये भी पाप है। শুনে রেখে দেন, শাহরুখ খানকে যারা মুসলমান ভাববেন তাদের ইমানের খাতরা আছে চলে যাওয়া। সলমান খানের পরিবারকে যারা মুসলিম পরিবার ভাববেন ইমান চলে যাবার খাতরা আছে। কেন? এরা মুশরিক। কিছুদিন আগে দেখলাম শাহরুখ খান উমরা করে এসে আবার হারাম করকে দেখছি মন্দিরে পুজো করতে যাচ্ছে, পুজো দিচ্ছে। সে হচ্ছে মুশরিক কোরআনের পরিভাষায়, ইসলামী শরীয়তে। সলমান খানের পরিবারে তার বাড়িতে গণেশের পুজো হয়। তারা মুশরিক পরিবার। যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করে কালমা পড়ে না ফিরছে পেরুবার কোনো রাস্তাই খুঁজে পাবে। পৃথিবীর সব মৌলবি যদি দোয়া করে পেরুবার রাস্তা নাই। ওই জন্য গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না, মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না। আমাদের দেশে একবার খেলা হচ্ছে, টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট। তো অনেক মুসলিম ছেলে গেছে। আসরের সময় কি হয়েছে, হাফ টাইম হয়েছে। তখন পাড়ার একজন চাচা ছিল, খেলা দেখতে গেছে। যুবকরা বলে, চাচা নামাজটা পড়িনি আসরের। বলে পড়। উজু করে চাচা কি করেছে, দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। নামাজের শেষে ছেলেরা বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো। বলে আল্লাহ সব দিকেই আছে। বুঝতে পারছেন কত বড় মুমিন, কত বড় মুফতি? আল্লাহ সব দিকেই আছে, কে জানে না। কিন্তু শর্ত রেখেছে আল্লাহ, তোমার মুখটা নামাজের সময় কিবলামুখী হতে হবে। এটা শর্ত নামাজের জন্যে, আল্লাহর রাজা বান্দেগীর জন্য শর্ত। তোমার মুখ কিবলামুখী হতে হবে, তোমার চেহারা কিবলার দিকে থাকবে, তবেই তোমার নামাজটা দুরুস্ত হবে। ওই জন্য কোরআনে আছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে একমাত্র আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। সবাই আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর চলে গেছে এবং যতগুলো এসছে, যতদিন চলে গেছে, এই সকল নবী পয়গম্বরদের উপরে বিশ্বাস স্থাপন করা, এই 5টা জিনিসকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এবং ভেবে দেখুন, যে গণেশের উপাসনা করে সে আমার আল্লাহকে কেমন বিশ্বাস করে। যে উমরা করা আসার পরে, কাবা ঘর দিদার করার পরে, চোখে দেখার পরে, কাবা ঘরে সিজদা করার পরে আবার যদি সে মন্দিরে গিয়ে সিজদা করে, কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা 2টো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। এটা কোরআন। আল্লাহ নিষেধ করলেন তোমরা 2 দলের মাদল হয়ো না। লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। আপনাদের অনেকের মনে মনে হবে, কোনো শিক্ষিত লোক থাকলে ইয়াসিন সাহেব একটা অমুসলিম ভাইদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। না, তুমি সম্প্রীতি জানো না। সম্প্রীতি আমার আল্লাহ শিখিয়েছেন, আমার রসুল শিখিয়েছেন। সম্প্রীতি রসুলের হাদিস শুনে যাও। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে জাতিরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটার নাম হচ্ছে শরীয়ত। তোমরা দেখো না, কিন্তু তার মানে এটা নয় তার অনুষ্ঠান হবে, তার পুজোর অনুষ্ঠান হবে, আল্লাহ ব্যতীত অপরের কাছে তারা চাইবে, আর তুমি সেই অনুষ্ঠানে যোগদান করবে। এটা আমার আল্লাহ কখনো মেনে নেবেন। এটার নাম ইসলাম নয়। বড় কষ্ট, দুঃখ লাগে। আমি ইয়াসিন, আমার অমুসলিম ভাইদের প্রতি বিদ্বেষ আছে কিনা আমার এলাকায় গেলে বুঝতে পারবে, আমার পরিবারে, আমার গ্রামে গেলে বুঝতে পারবেন ইয়াসিন সাহেব কি খিদমত করে আর কি বিচার করে। লকডাউনে 400 পরিবারের কাছে খাবার গেছে, প্যাকেট, একটা প্যাকেট ছিল 2000 টাকা করে। সর্বপ্রথম আমি আমার লোকদিকে বললাম, লিস্ট করো, আমার গ্রামে দাস আছে 35 ঘর, আমরা তাদের লিস্ট করো আগে। বাগতি আছে
তাদের লিস্ট করো আগে আগে তাদের কাছে পৌঁছাও, যেন তারা এটা না বুঝতে পারে এই 5,000 জনবসতি মুসলিমের ভেতরে আমরা গুটি কয়েক আছি, আমাদেরকে ছোট যদি দেখে তাদের মন যেন খারাপ না হয়। আমি মৌলবি শওকতের বেটা এই কাজটাই আগে করিয়েছি। এরপর বলুন সম্প্রীতি কোনটার নাম? তারা মনসা পূজা করে, ইয়াসিনকে দাওয়াত দিবার ক্ষমতা তাদের নেই। এরা বিশ্বকর্মা করে, আমাকে দাওয়াত দিবার ক্ষমতা নেই। কেন? আমি তোমার মতো গোল আলু লয়, আমি কোরআনের ওপরে বিশ্বাস রাখি, আল্লাহর ওপরে বিশ্বাস রাখি। আর কোরআন বলছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। আমাদের দেশে এখন শিক্ষিত লোকরা ভাষা বার করেছে ধর্ম যার যার উৎসব সবার। আরে ভাই কুরবানির সময় কেন এটা বলিস না ধর্ম যার যার উৎসব সবাই, আয় গরুর ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পারেননি? অবশ্যই ইসলাম বলছে কেউ কি কষ্ট দিও না, কেউ কি আঘাত দিও না, কারো দেবদেবীকে গালি দিও না। এখানে বসে বলুন আপনারা এতগুলো মানুষ শুনছেন, আমি কার দেবদেবীকে গালি দিলাম? কোন দেবদেবীকে গালি দিলাম? আমার 50,000 জলসা ছুটছে, একটাও পাবেন না আমি কোন দেবদেবীকে গালি দিয়েছি, একটাও খুঁজে পাবেন না। আমি গালি দিইনি, আমি তাদেরকে দাওয়াত দেব, হক চিনুন, আল্লাহর উপরে বিশ্বাস করো। আমাকে অনেক অমুসলিম ভাই ফলো করে, ভালোবাসে, আমি তাদের লেগে দোয়া করি আল্লাহ তুমি এদিকে হিদায়াত দাও। এটা হচ্ছে আমার মনের দোয়া। বাকি তাদের উপরে না হিংসা আছে, না বিদ্বেষ আছে, না কিছু আছে। ইসলাম এটা শিখায়নি। ওই জন্যে আমার ভাই লাস্টে বলবো 3টে জায়গায় টাকা আল্লাহ দিলে খরচ করবেন। কটা জায়গায় বললাম? 3 জনের পেছনে। 1 নম্বর হচ্ছে ওয়াতিদাল কুরবাম হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী বলো ওয়াতিদাল কুরবা, সবথেকে প্রথমে কাছের গরিবের কাছে, কাছের গরিব যদি হাত পাতে তার কাছে হাতটাকে বাড়ানো মাত্র তার হাতে পয়সা দাও। ওয়ালিয়াতা